আসসালামু আলাইকুম। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সাংবিধানিকভাবে অনেক গাফলতি বা অনেক ফাঁকফোকর রয়ে গেছে। ঠিক তেমনই একটি গাফলা হইতেছে সংরক্ষিত নারী আসন। নির্বাচনের পরে সরকার এবং বিরোধী দলরা নিজেদের মতো করে কিছু নারীদেরকে সংসদে আসন দিতে হবে। এটা একদম পুরোই একটা হাস্যকর একটা সিস্টেম, যেটা প্রশ্নবিদ্ধ। আচ্ছা বলেন তো, উন্নত বিশেষ করে আমেরিকা, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, যেই রাষ্ট্রগুলোকে আপনারা মডেল বলেন না কেন, আদর্শিক গণতান্ত্রিক আদর্শ রূপরেখা বলেন না কেন, সেই রাষ্ট্রগুলো একটা রাষ্ট্রে দেখান তো যে রাষ্ট্রে সংরক্ষিত নারী আসনের নামে এইসব ফাজলামি আছে। মূলত এই যে সংরক্ষিত নারী আসন, জনগণ ভোট দিয়ে যাকে, আমরা তো পার্লামেন্টে যাওয়ার জন্য প্রতিনিধিত্ব করি, প্রতিটা আসনেই আপনার সুযোগ আছে, নারী পুরুষ সমানভাবে দাঁড়াইতেছে, যে যোগ্য নারী জিততেছে, পুরুষ জিততেছে অলরেডি, সেখানে পার্টিসিপেট করতেছে। তো আবার কেন নারী আসন করে এই যে মমতাজ কাটিং, তারপরে এই যে দলের চাটুকার যারা আছে, যাদেরকে আসলে মূলত ব্যবহার করা হয়, তাদের কোন কাজে আসে, তাদেরকে সংসদে নিয়ে কী কাজ আসে, জনগণের কোন উপকারটা হয়, কিন্তু তাদের পিছনে যে খরচটা হয়, বেতন ভাতা থেকে শুরু করে, এবং তাদের যে দামদামি, আমরা তো দেখছি যে নারী আসনে নারীর নেত্রীরা যা করে দামদামি, তাদের দামদামি বললে তো আসলে লিমিট ক্রস হয়ে যায়। ঠিক আছে, তো এটা কি সাংবিধানিকভাবে অনেক কিছু পরিবর্তন করা দরকার। একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মধ্যে জনগণের জন আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সাংবিধানিক অনেক পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো করি। আসুন সরকার, বিরোধী দল সবাই মিলে সংস্কার পরিষদ গঠন করে এইসব সিস্টেম বাতিল করুন। আসুন সবাই মিলে আওয়াজ তুলি, সংসদে কোনো সংরক্ষিত নারী আসন বলে কোনো নারী আসন থাকবে না। এতে নারীদের সম্মান দেওয়া হয়নি, বরং নারীদেরকে অসম্মান করা হইতেছে। কারণ সত্যিকার অর্থে প্রকৃত সম্মানই নারীরা ওখানে যায় না, ওখানে সুযোগ পায়ও না। যারা ওই লেভেলের, সেই লেভেলে তাদেরকেই সেখানে নেওয়া হয়। সুতরাং কাউকে অপমান করতে চায় না, কাউকে ছোটো করতে চায় না। দেশটা আমাদের সবার আসন সমান থাক, সবার অধিকার সমান থাক। জনপ্রতিনিধিরা পার্টিসিপেট করে, নির্বাচন করে যারা যেভাবে যেতে পারে সংসদে যাবে, সেটা নারী পুরুষ সবার সমান অধিকার থাকবে, আছে। কিন্তু সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকতে দেওয়া হবে না, এবং এইটা আগামীতে চলবে না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করি, এটার বিরুদ্ধে প্রচার করি। সবারই নৈতিক দায়িত্ব, কারণ এটা টাকাটা আপনার আমার পকেটের টাকাটা নষ্ট হয়। এরকম অনেক খাত আছে, সেগুলো আমাদের রোধ করতে হবে। আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে, রাষ্ট্রের ভারসাম্য তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম।